নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিপ্রাস কিচেন। আজকে শেয়ার করব বাঙালির ভীষণ পছন্দের একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এই সময় আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কড়াইশুঁটি অ্যাভেলেবেল থাকে। তাই আজ কড়াইশুঁটি আলু দিয়ে খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি একটি সিঙ্গারার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নিই। সিঙ্গারাটা বানাবার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। এটাকে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ মৌরি দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর ওই একই কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি এর মধ্যে এবার একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম হিটে যখন বাদামগুলো ভাজা হয়ে গেছে তখন বাদামগুলোকে আমি সব তেল ঝরিয়ে তুলে নিলাম। একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে আমি পুরোপুরি পেস্ট করিনি, একটু গ্রেট করে নিয়েছি। এবার এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এবার নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। কড়াইশুঁটি খুবই নরম, এটা সেদ্ধ করার জন্য এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই 5 মিনিট ঢেকে রাখতে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা এভাবে ম্যাশ করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি আলুটা অ্যাড করেছি, দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য আরও হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য নুন আর একটু এক্সট্রা অ্যাড করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে আবারও একটু ম্যাশ করে নেব। এবার ভেজে রাখা বাদামগুলো সব এখানে দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করতে, তাহলে টেস্ট অনেকটাই ভালো হয়। এবার এই পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার সিঙ্গারাটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ ময়দা, তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন তেল। এখানে চাইলে আপনারা জোয়ান অ্যাড করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ময়ামটাকে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মুঠো করলে যদি এরকম জুড়ে আসে তাহলে বুঝতে হবে যে ময়ামটা এখানে ঠিকঠাক হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে চাইলে তেলের সঙ্গে কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পুরোপুরি তেলটাই ময়াম হিসেবে ব্যবহার করেছি। ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার ডোটা থেকে আমি যেমন সাইজের সিঙ্গারা বানাবো সেই অনুযায়ী লেচিটা কেটে নেব। আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারেন। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এভাবে হাতের সাহায্যে একটু সব লেচিগুলোকে স্মুথ করে নেব। খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। এবার একটা লেচি আমি আপনাদেরকে বেলে দেখাবো। সিঙ্গারা বানাবার জন্য এরকম লম্বাভাবে লেচিটাকে বেলে নিতে হবে। লম্বাভাবে এভাবে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই একইভাবে সবগুলো আমি রেডি করে রেখেছি। এবার পুরটা ভরে দেখাবো। প্রথমে এভাবে একটু জল লাগিয়ে নিলাম, দিয়ে দুপাশ এভাবে হাত দিয়ে জুড়ে আমি আটকে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে আমি আটকে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরে নেব।
এর মধ্যে সব পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আবারও একবার পুরো বর্ডারটায় আমি খুব ভালোভাবে জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে এখানটা একটু ভাঁজ করে আমি সিঙ্গারাটাকে আটকে দেব। দেখুন কত সহজে সিঙ্গারাটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা আপনাদেরকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এখানটা একটু জল লাগিয়ে নিলাম, এবার এই দুটো সাইড জুড়ে নেব প্রথমে। এবার এর মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি। একটু হাতের সাহায্যে এভাবে জল লাগিয়ে নিয়ে ভাঁজ করে আমি পুরটাকে ভরে নিয়েছি, এভাবে মুড়ে নিচ্ছি। দেখুন আরও একটা সিঙ্গারা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। সব কটা সিঙ্গারা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে এসছে, সব সিঙ্গারাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। সিঙ্গারা ভাজার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। কখনোই হাই ফ্লেমে সিঙ্গারা ভাজলে হবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে হবে না। সিঙ্গারাগুলো এক পাশ যখন হয়ে এসেছে তখন আমি উল্টে দিচ্ছি। হালকা যখন রং এসে গেছে তখন এটাকে আবারও একবার উল্টে দেব। এভাবে আপনারাও একটু বারবার উল্টে নিয়ে সিঙ্গারাগুলো একটু ভালোভাবে ভেজে নেবেন। পনেরো মিনিট ধরে আমি সিঙ্গারাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। সব কটা সিঙ্গারা আমি এখানে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব। খুব সহজেই আজকে তৈরি হয়ে গেল খাস্তা মুচমুচে একদম পারফেক্ট সিঙ্গারা। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।